এইবার আসুন আমরা এটি পিক্সেল বেস ক্রপ করতে হলে এখান থেকে পিক্সেল, যেমন এখানে পিপিআই, আপনি যদি এটিকে আপনি পিপিআইতে ক্রপ করতে চান 1280/800, তখন দেখবেন যে এখানে পিএক্স নামে একটি এক্সটেনশন যোগ হয়েছে। এবং এখন যদি আপনি এখানে জাস্ট 200 এবং এখান থেকে 200 পিক্সেল বাই 400 পিক্সেল সিলেক্ট করেন এবং এখানে আপনি টিক চিহ্ন চেক বা টিক করে দিন, সরি, তখন আপনি দেখতে পাবেন যে আপনার এখানে পরিবর্তন এসেছে 200/400। তো এটি জাস্ট আপনার রেশিও ডিপেন্ড করবে। তো আমি সব থেকে আরেকটি জিনিস ক্রপ করার ক্ষেত্রে ব্যবহার করি ফাস্ট ক্রপ, যেটি হচ্ছে আমার কম্পোজিশন মেকআপ করার জন্য। যেমন আমি এখান থেকে একটি ইমেজ ওপেন করি এবং খুব দ্রুত ক্রপ করার আরেকটি নিয়ম রয়েছে যেটি আমি ব্যবহার করি, যে আমার এতটুকু দরকার, আমি জাস্ট একে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর ইমেজ এবং এখান থেকে সিলেকশন ক্রপ করা যায়। এটি কিন্তু অনেক কুইক, কিন্তু এটি কোনো পরিমাপ ছাড়াই ক্রপ করা হয়। তো পরিমাপ দিয়ে যখন ক্রপ করব তখন আমার মনে করেন এখানে যেতে হবে ক্রপে, এবং ক্রপের ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে 5/7 সিলেক্ট করবেন, এটিকে জাস্ট ছোটো করবেন এবং আপনার ইমেজটিকে সুন্দরভাবে বসিয়ে তারপর আপনি এখান থেকে নন ডিস্ট্রাকটিভ ক্রপ করতে পারবেন। এবং পরবর্তীতে যদি মনে হয় না আমার আরেকটু জায়গা বেশি দরকার, তখন আবারও এখানে ক্লিক করার পর আপনি এটিকে একটু ইনক্রিজ করে নিতে পারবেন, কারণ এটি নন ডিস্ট্রাকটিভ ক্রপ। আর যদি ডিলেট ক্রপ এরিয়া দেন তাহলে কিন্তু আপনি যতই আর বারবার ক্লিক করেন এখানে কিন্তু আর এই এরিয়াটি ফিরে আসবে না। আর যদি আপনি ডিলেট না দিয়ে ক্রপ করেন, আপনি 2টি স্টেপ আনডু করেন এবং ডিলেট চেকবক্সটি তুলে ক্রপ করবেন। মনে রাখবেন সবসময় এই চেকবক্সটি দেওয়া থাকলেও তুলে দেবেন। তো ক্রপ নিয়ে আমাদের মোটামুটি একটি ধারণা চলে এসেছে। এবার আসুন আমাদের এখানে যে অন্য টুলটি রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল যখন আপনি সিলেক্ট করবেন তখন এটি আপনি পার্সপেক্টিভভাবে ক্রপ করতে পারবেন, যেমন একটি কর্নার চলে আসবে, তখন আপনি যে কোনো এরিয়াকে আপনি এভাবে পার্সপেক্টিভভাবে আপনি ক্রপ করতে পারবেন। এবং আপনি খেয়াল করুন এটি আপনার ইমেজটিকে সরাসরি পার্সপেক্টিভ একটি মুডে নিয়ে যাবে। পার্সপেক্টিভ ক্রপের সবথেকে মজার বিষয় হচ্ছে অনেক ইমেজের অনেক ধরনের রোটেশন ফিক্স করা হয়। সেরকম ধরনের এক্সাম্পল আমাদের হয়তো এখানে নেই, তবে আমরা পরবর্তীতে দেখাবো যে পার্সপেক্টিভ ক্রপ কীভাবে আরও সুন্দরভাবে করা যায়। তবে অনেক সময় এরকম ধরনের উইন্ডো ফিক্স করার ক্ষেত্রে আমরা পার্সপেক্টিভ করতে পারি। তবে এটি দেখি কিভাবে পার্সপেক্টিভ ক্রপ করা যায়। এখানে খেয়াল করুন যে আমাদের উইন্ডো কিছুটা প্রবলেম রয়েছে, আমরা এখান থেকে পার্সপেক্টিভ করে সুন্দর করে এটিকে ম্যাচ করে নিতে পারি। এটি আমাদের একটি স্বাভাবিক ধরনের পার্সপেক্টিভ ক্রপ হতে পারে। এবং খেয়াল করুন এটি আপনি এভাবে সিলেক্ট করতে পারছেন কোণা, এবং যখন এটি টিক চিহ্ন দিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার চারপাশের এরিয়াটি পার্সপেক্টিভভাবে ক্রপ হবে। তো যাই হোক, এটি আমি পরবর্তীতে আরও ডিপ ধারণা দেওয়ার চেষ্টা করব। আই ড্রপার টুল সবসময় কিন্তু দরকার হয় যারা পেইন্টের কাজ করে থাকে অথবা রিটাচের কাজ করে। তো আপনি হয়তো অনেক সময় এমন হতে পারে যে আপনার লিপস্টিকের যে কালারটি রয়েছে এটিকে আপনি মার্ক করতে চাচ্ছেন যে কোন কালারটি। আপনি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আই ড্রপার টুলের মাধ্যমে এই কালারটি আপনার পিক হবে আপনার ফিল কালার হিসেবে। কালারের দুটি এখানে দুটি কালার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে আপনাদের ফিল আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটিকে ফিল স্ট্রোক কালার বলা ঠিক না, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। তো এটি আমাদের ফোরগ্রাউন্ড কালার বা ফিল কালার, যেটি সবসময় রানিং, এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যেটি ব্যবহার করা হয়ে থাকে। কিবোর্ড থেকে যদি আপনি ডি কি প্রেস করেন তাহলে ডিফল্ট আমাদের কালার ফোরগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ব্ল্যাক এবং হোয়াইট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা যে কোনো সময় এখান থেকে কালার পিক করার সাথে সাথে আমরা বিভিন্ন কালারের ভেরিয়েশন দেখতে পাচ্ছি। নিচে আপনার কারেন্ট কালার কোনটি আছে এবং কম্পেয়ার করবেন উপরে কোন কালারটি নিচ্ছেন। এবার আমি এখান থেকে পিঙ্ক কালারটি নির্বাচন করলাম। দ্বিতীয়বার যখন আবারও আমি এখানে
পিক আপ করার চেষ্টা করব, তখন দেখব যে আমার পিঙ্ক কালার স্টিল রয়েছে, উপরে যে কালারটি রয়েছে সেটি আমার আপডেট কালার বা নতুন করে নিতে চাচ্ছি। তো নিচের কালারের সাথে কম্পেয়ার করে দেখতে পারি যে আমার লিপস্টিকের কালার এবং আমার চোখের ভিতরের কালারটি কতটা সমঝোতা বজায় রাখে, এবং আমি দ্বিতীয়বার আরেকটি কালার পিক করতে পারি। তবে কালারটি অবশ্যই একটি বড় অংশ অ্যাডোব ফটোশপের ক্ষেত্রে এই কালারে রয়েছে অসংখ্য পরিমাণ সেটআপ। এই সেটআপ নিয়ে অবশ্যই আপনারা পরবর্তীতে জানতে পারবেন যখন আমি আরও ডিপ ট্রেনিংয়ের মধ্যে ঢুকবো। আপাতত আমরা জাস্ট আই ড্রপার ব্যবহার করা শিখলাম, কিন্তু আই ড্রপারের আরও কিছু জিনিস রয়েছে, যেমন রুলার টুল, নোট টুল। তো এইগুলা খুব নেসেসারি না এই মুহূর্তে, কারণ নোট খুব সিম্পল। নোট টুল, রুলার টুল এগুলা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। তবে আপনি যে কোনো সময় আপনি যদি বি ফর ব্রাশ সিলেক্ট থাকে, অল্টার কি চেপে রাখলেই এই আই ড্রপারটি অটোমেটিক সিলেক্ট হয়। তখন কিন্তু আমাদের এই আই ড্রপারটি এখানে দেখায় না যে সিলেক্ট আছে। তো আপনি ব্রাশ করছেন এবং ব্রাশ করার সময় আপনি অল্টার চেপে চেপে একটি স্থানের কালার নিয়ে নিয়ে ব্রাশ করছেন, এবং এই একই নিয়মে আপনি আই ড্রপার ইউজ করতে পারেন। তো ধন্যবাদ। নেক্সটে আমরা কিছু মজার টুলের সাথে পরিচিত হব।